বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাবুল আউয়ালু আল খবরু ওয়া ফীহি সালাসাতু ফুসুলিন। আল ফাসলুল আউয়ালু তাকসীমুল খবরি বিন্নিসবাতি লিউসুলিহি ইলাইনা ওয়া ফীহি মাবহাসানি। আল ফাসলুস সানি তাকসিমাতু খবরিল আহাদি ওয়া ফীহি মাবহাসানি। আল ফাসলুস সালিসু খবরুল আহাদিল মুশতারিকি বাইনাল কবুলি ওয়াল মারদুদি ওয়া ফীহি মাবহাসানি। আল বাবুল আউয়াল প্রথম অধ্যায় খবর সম্পর্কে। অফিহি সালাসাতু ফুসুলিন, আর এই প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে অফিহি, এতে রয়েছে সালাসাতু ফুসুলিন, তিনটা ফসল। আল ফসলুল আউয়ালু, প্রথম পরিচ্ছেদ হলো কি সম্পর্কে? তাকসিমুল খবরে বিন্নিসবাতি লিউসুলিহি ইলাইনা, আমাদের দিকে পৌঁছার দৃষ্টিকোণ থেকে খবরের বন্টন বা প্রকার সমূহ। অফিহি মাবহাসান, আর প্রথম ফসলের মধ্যে রয়েছে দুইটি পাঠ। আল ফসলুস সানি, দ্বিতীয় নম্বর ফসল হলো, দ্বিতীয় নম্বর পরিচ্ছেদ হলো তাকসিমাতু খবরিল আহাদ, খবরে আহাদের বন্টন। অফিহি মাবহাসান, তার মধ্যে রয়েছে দুটি পাঠ। আল ফসলুস সালিস, তৃতীয় নম্বর পরিচ্ছেদ হলো খবরুল আহাদিল মুশতারিকি বাইনাল কবুলি ওয়াল মারদুদ, ওই খবরে অহেদ যেগুলো আল মুশতারিকি বাইনাল মাকবুলি ওয়াল মারদুদ, যেগুলো মাকবুল এবং মারদুদের মধ্যে সম্পর্কযুক্ত। অফিহি মাবহাসান, অনুরূপভাবে এই পরিচ্ছেদের মধ্যে রয়েছে দুইটি পাঠ। আল ফসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ তাকসিমুল খবরি বিন্নিসবাতি লিউসুলিহি ইলাইনা। তাকসিমুল খবর, খবরের বন্টন, বিন্নিসবাতি লিউসুলিহি ইলাইনা, আমাদের দিকে পৌঁছার দৃষ্টিকোণ থেকে খবরের বন্টন। অফিহি মাবহাসান, এই ফসলের মধ্যে রয়েছে দুটি পাঠ। আল মাবহাসুল আউয়াল, প্রথম পাঠ হলো আল খবরুল মুতাওয়াতির, খবরে মুতাওয়াতির সম্পর্কে। আল মাবহাসুস সানি, দ্বিতীয় নম্বর পাঠ হলো খবরুল আহাদ, খবরে আহাদ সম্পর্কে। তো আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ তাকসিমুল খবরি বিন্নিসবাতি লিউসুলিহি ইলাইনা, এই ফসলের তিনি তামহিদ, একটা ভূমিকা এনেছেন যে ইয়ানকাসিমুল খবরু বিন্নিসবাতি লিউসুলিহি ইলাইনা ইলা কিসমাইনি। ইয়ানকাসিমুল খবরু, খবরটা বন্টিত, বিন্নিসবাতি লিউসুলিহি ইলাইনা, আমাদের নিকে পৌঁছার দিক থেকে, ইলা কিসমাইনি, দুই প্রকারে। নাম্বার 1, ফাইন কানা লাহু তুরুকুন গায়রু মাহসুরাতিন বিআদাদিন মুআয়্যানিন ফাহুয়াল মুতাওয়াতির। প্রথম নাম্বার হলো ফাইন কানা লাহু তুরুকুন, যদি ওই হাদিসের জন্য থাকে, ওই খবরের জন্য থাকে এমন সমূহ সনদ, যে সনদগুলো গায়রু মাহসুরাতিন বিআদাদিন মুআয়্যানিন, নির্দিষ্ট কোনো সংখ্যার সাথে সীমাবদ্ধ নয়, এরকম যদি হয়, ফাহুয়াল মুতাওয়াতির, তাহলে সেটি হলো মুতাওয়াতির। ফাইন কানা লাহু তুরুকুন, যদি তার জন্য থাকে অনেকগুলো সনদ, গয়রু মাহসুরাতিন বিআদাদিন মুআয়্যানিন, নির্দিষ্ট কোনো সংখ্যার সাথে সীমাবদ্ধতা ব্যতীত, ফাহুয়াল মুতাওয়াতির, তাহলে সেটাই হলো মুতাওয়াতির। নাম্বার 2, ওয়াইন কানা লাহু তুরুকুন মাহসুরাতুন বিআদাদিন মুআয়্যানিন, এখন যদি তার ওয়াইন কানা লাহু, যদি তার জন্য হয় তুরুকুন মাহসুরাতুন বিআদাদিন মুআয়্যানিন, নির্দিষ্ট সংখ্যায় সীমাহিত, নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ যদি তার সনদগুলো হয়, ফাহুয়াল আহাদ, তাহলে তাকে বলা হবে আহাদ, সেটি হলো আহাদ। ওয়ালিকুল্লি মিনহুমা আকসামুন ওয়া তাফাসিলু, আর প্রত্যেক প্রকারের জন্য রয়েছে আকসামুন, অনেকগুলো প্রকার, ও তাফাসিলু, এবং বিস্তারিত ব্যাখ্যা। সাআযকুরুহা ওয়া আবসাতুহা ইনশাআল্লাহু তাআলা, অচিরে আমি সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং সেগুলো ব্যাখ্যা করব যদি আল্লাহ তাআলা চাহেন। বিমাবহাসাইনি, দুইটি মাবহাসের মাধ্যমে, দুইটি পাঠের মাধ্যমে। ওহুমা, এই দুইটি পাঠের একটি হলো কি আল মাবহাসুল আউয়াল। আল মাবহাসুল আউয়াল, প্রথম পাঠ হলো আল খবরুল মুতাওয়াতির, খবরে মুতাওয়াতির সম্পর্কে, খবরে মুতাওয়াতির সম্পর্কে। তারিফুহু, খবরে মুতাওয়াতির কাহাকে বলে? লুগাতান, শাব্দিক বিশ্লেষণ বা আবিধানিক বিশ্লেষণ হলো হুয়া ইসমু ফাইলিন, মুতাওয়াতির শব্দটা এটা ইসমে ফাইলের সিগা, মুশতাক্কুম মিনাত তাওয়াতুর, তাওয়াতুর থেকে এটা মুশতাক হয়েছে, নির্গত হয়েছে।
আই আত-তাতাবু অর্থাৎ পরম্পরা, পর পর ক্রমান্বয়ে কোনো কিছু আসা। তাকুলু তুমি বলবে তাওয়াতারাল মাতারু মানে বৃষ্টি অবিরাম ঝরতেছে, আই তাতাবা নুসুলহু যার অবতরণ করাটা পরম্পরা হয়েছে, পরপর হয়েছে, ক্রমান্বয়ে হয়েছে। ইসতিলাহান পারিভাষিক সংজ্ঞা মুতাওয়াতিরের মা রাহু আদাদুন কাসীরুন তুহিলুল আদাতু তাওয়া তাওয়াতুআহুম আলাল কিযবি। যে ইসতিলাহান পারিভাষিক সংজ্ঞা হলো মা রাহু আদাদুন কাসীরুন, যে হাদিসটা যে খবরটাকে বর্ণনা করেছে এমন একাধিক রাভি, তুহিলুল আদাতু স্বাভাবিকভাবে সাধারণত অসম্ভব, তাওয়াতুআহুম তাদের একমত হওয়া বা তাদের ঐক্যবদ্ধ হওয়া, আলাল কিযবি মিথ্যার উপরে একমত হওয়া সাধারণত অসম্ভব এমন একাধিক রাবি যদি কোনো হাদিস বর্ণনা করেন তাহলে সেই হাদিসটাই হলো মুতাওয়াতির। ইসতিলাহান পারিভাষিক সংজ্ঞা হলো মা রাহু যে হাদিসটাকে বর্ণনা করেছেন, আদাদুন কাসীরুন একাধিক রাবি, এমন একাধিক রাবি, তুহিলুল আদাতু সাধারণত অসম্ভব, কি তাওয়াতুহুম আলাল কিযবি তাদের ঐক্যমত হওয়া, তাদের ঐক্যবদ্ধ হওয়া, আলাল কিযবি মিথ্যার উপরে। শারহুত তারিফ এই যে একটা পরিভাষা, এখানে যে একটা ইসতিলাহি সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞার ব্যাখ্যা কি? ওমানাত তারিফ আর এই পরিভাষার এই পরিচয়ের ব্যাখ্যা হলো আন্নাল মুতাওয়াতিরা নিশ্চয় মুতাওয়াতির হলো হুয়াল হাদিসু ওই হাদিস, আউল খবর অথবা ওই খবর, আল্লাযী ইয়ারউইহি ফি কুল্লি তাবাকাতিন মিন তাবাকাতি সানাদিহি রুয়াতুন কাসীরুনা। আল্লাযী ইয়ারউইহি যেই হাদিসটা বর্ণনা করেছেন, ফি কুল্লি তবকাতিন প্রত্যেক স্তরেই, মিন তাবাকাতি সানাদিহি ওই হাদিসের সনদের প্রত্যেক সনদ ওই হাদিসের সনদের স্তরসমূহের প্রত্যেক স্তরেই এমন একাধিক রাবি বর্ণনা করেছেন কারা? রুয়াতুন কাসীরুনা একাধিক রাবি। ইয়াহকুমুল আকলু আদাতান স্বভাবতই আকল ফাইসালা দেয় বিস্তিহালাতি অসম্ভব হওয়ার ব্যাপারে, আইয়াকুনা উলাইকা রুয়াতু যে ওই সমস্ত রাবি হবেন, কদ ইত্তাফাকু যে তারা একমত গ্রহণ করেছেন বা ঐক্যবদ্ধ হয়েছেন, আলা ইখতিলাকি হাদাল খবর এই খবরকে তৈরি করার ক্ষেত্রে তারা একমত হয়েছেন, এরকম একটা বিষয়। ইয়াহকুমুল আকলু আদাতান স্বাভাবিকভাবে আকল ফাইসালা দিবে, বিস্তিহালাতি এরকম হওয়াটা সম্ভব, এরকম হওয়াটা অসম্ভব, এটাই আকল ফয়সালা দিবে। ইয়াহকুমুল আকলু আকল ফয়সালা দিবে আরাতান স্বাভাবিকভাবেই, বিইস্তিহালাতি অসম্ভব হওয়ার ক্ষেত্রে, আইয়াকুনা উলাইকার রুয়াত যে এই সমস্ত রাবিরা, কদ ইত্তাফাকু তারা একমত হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন, আলা ইখতিলাকি হাদাল খবর এই খবরকে তৈরি করার ক্ষেত্রে তারা একমত হয়েছেন, এরকম বিষয়ে এটা অসম্ভব হওয়ার ব্যাপারে আকল স্বভাবতই সেটা ফয়সালা দিবে। শুরুতুহু এখন মুতাওয়াতির হাদিসের জন্য শর্তগুলো কি কি? ইয়াতাবাইয়ানু মিন শারহিত তারিফি আন্না তাওয়াতুরা লা ইয়াতাহাক্কাকু ফিল খবরি ইল্লা বিশুরুতিন আরবাআতিন। ইয়াতাবাইয়ানু মিন শারহিত তারিফ এই সংজ্ঞার ব্যাখ্যা থেকে, এই পরিচয়ের ব্যাখ্যা থেকে স্পষ্ট হয়েছে যে কি, আন্না তাওয়াতুরা নিশ্চয় মুতাওয়াতির হওয়াটা, লা ইয়াতাহাক্কাকু বাস্তবায়িত হবে না, সাব্যস্ত হবে না, ফিল খবরে খবরের মধ্যে সাব্যস্ত হবে না, বাস্তবায়িত হবে না, ইল্লা তবে হবে, বিশুরুতিন আরবাআতিন চারটি শর্ত সাপেক্ষে। চারটি শর্ত যদি কোনো খবরের মধ্যে কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় তাহলে ওই হাদিসকে মুতাওয়াতির হিসেবে সাব্যস্ত করা যাবে বা মুতাওয়াতির হিসেবে পরিগণিত করা যাবে। ওয়াহিয়া আর সেগুলো কি কি? এক, আইয়ারুয়াহু আদাদুন কাসীরুন ওই হাদিসটাকে বর্ণনা করা আদাদুন কাসীরুন একাধিক রাবি, বিপুল সংখ্যক রাবি ওই হাদিসটাকে বর্ণনা করতে হবে। অকদ উখতুলিফা ফি আকাল্লিল কাসরাতি আলা আকওয়ালিন এখন এই যে অনেক অধিক রাবি, বিপুল সংখ্যক রাবি হাদিসটা বর্ণনা করতে হবে, এখন এই বিপুল সংখ্যকের ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যাটা কি এই বিষয়ে কদ উক্তুলিফা ফি আকাল্লিল কাসরাতি এই আধিক্যের কম সীমার ব্যাপারে ইখতিলাফ হয়েছে, আলা আকওয়ালিন অনেকগুলো কথার ভিত্তিতে বা অনেকগুলো কথাই এখানে ইখতিলাফপূর্ণ হয়েছে। আল মুখতারু তবে সর্বপ্রসিদ্ধ এবং সর্বপছন্দনীয় মত হলো আন্নাহু আশরাতু আশখাসিন নিশ্চয় এই মুতাওয়াতিরের জন্য কমসে কম প্রত্যেক স্তরে থাকা লাগবে আশরাতু আশখাসিন 10 জন রাবি বা 10 জন ব্যক্তি। নাম্বার 2, আন তুজাদা হাদিহিল কাসরাতু ফি জামি তাবাকাতিস সনদ এই যে একাধিক বিপুল পরিমাণ সংখ্যক রাবি হাদিসটাকে বর্ণনা করবে, এই বিপুল পরিমাণ সংখ্যাটা আন্তুজাদা পাওয়া যাবে,
হাযিহিল কাসরাতু এই আধিক্যতাকে ফি জামি তবকাতি সনদ সনদের প্রত্যেক স্তরের মধ্যেই। 3 নাম্বার আন তুহিলাল আদাতু তাওয়াতুহুম আলাল কিযবি যে স্বাভাবিকত স্বভাবজাতভাবে ফাইসালা দিতে হবে আকল যে তাওয়াতুহুম আলাল কিযবি তারা মিথ্যার উপর একমত হবেন এটা অসম্ভব। এই বিষয়ে স্বভাবতই তার প্রত্যেক ব্যক্তির আকল বা আদত এটা ফাইসালা দিতে হবে। তারপরে আইয়াকুনা মুস্তানাদু খাবারিহিম আল হিস্সা তাদের এই আইয়াকুনা মুস্তানাদু খাবারিহিম তাদের এই খবরের নির্ভরযোগ্য হতে হবে, নির্ভরশীল হতে হবে সেটা কিসের উপরে? আল হিস্সা ইন্দ্রিয়ের উপরে। ইন্দ্রিয় কি? কাকাউলিহিম যেমন তাদের কথা, সামিনা আমরা শুনলাম বা শ্রবণ করলাম, আর রাআইনা আমরা দেখলাম বা দেখলাম, আও লামাসনা অথবা আমরা স্পর্শ করলাম। তাহলে এগুলো যে শ্রবণ করা, দেখা, স্পর্শ করা এগুলো সবগুলো ইন্দ্রিয়যোগ্য। অথবা আম্মা ইনকানা মুস্তানাদু খবরিহিম আকলা যদি তাদের আকলটা তাদের এই খবরটা যদি নির্ভর করে কিসের উপরে? আকলের উপরে। কাকৌলিহিম কাল কৌলি যেমন বলা বিহুদুসিল আলাম পৃথিবী নতুন সৃষ্ট এবং প্রত্যেক নতুন সৃষ্ট হয়ে পরিবর্তনশীল, এরকম যদি আকলের উপর নির্ভরশীল হয় ফালা ইউসাম্মাল খবরু হিনাইদিন ফালা ইউসাম্মাল খবরু তখন খবরকে নামকরণ করা হবে না, হিনাইদিন তখন মুতাওয়াতিরান মুতাওয়াতির হিসেবে খবরকে তখন নামকরণ করা হবে না। অর্থাৎ তাদের এই খবরটা হতে হবে ইন্দ্রিয়যোগ্য, ইন্দ্রিয় নির্ভরযোগ্য। যদি সেটা আকলের উপর নির্ভরযোগ্য হয়, বিবেকের উপর নির্ভরযোগ্য হয়, তাহলে সেটা মুতাওয়াতির হিসেবে পরিগণিত হবে না, মুতাওয়াতির হিসেবে সাব্যস্ত হবে না। হুকমুহু মুতাওয়াতিরের হুকুম কি? আল মুতাওয়াতিরু ইউফিদুল ইলমাদ দরুরিয়্যা আল মুতাওয়াতিরু মুতাওয়াতির হাদিসগুলা ইউফিদুল ইলমাদ দরুরিয়্যা ইলমে দরুরির উপকার দেয়, ফায়দা দেয়। ইলমে দরুরি কাকে বলে? আই আল ইলমাল ইয়াকিনিয়্যা অর্থাৎ ইলমি ইয়াকিনির ফায়দা দেয়। আল্লাযী ইউত্তারুল ইনসানু ইলা তাসদীকি বিহি তাসদীকান জাযিমান এমন ইলমি ইয়াকিনি আল্লাযী ইয়াত্তারুল ইনসানু যেটা মানুষ বাধ্য হয় ইলা তাসদীকি বিহি সেটাকে বিশ্বাস করে নিতে, তাসদীকান জাসিমান দৃঢ়ভাবে বিশ্বাস করে নিতে, এমন জিনিসের প্রতি যে জিনিসের প্রতি মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করতে বাধ্য হয় এই জিনিসটাকে বলা হয় ইলমে ইয়াকিনি। কামান ইউশাহিদু আল আমরা বিনাফসিহি এটা কেমন যেন ওই জিনিসের মতো কোন যে ব্যক্তি কামান ওই ব্যক্তির মতো ইউশাহিদুল আমরা যে কোনো বিষয়কে প্রত্যক্ষ করেছে, দেখেছে, বিনাফসিহি স্বচক্ষে নিজেই দেখেছে। তাহলে কোনো ব্যক্তি যদি নিজে কোনো বিষয় দেখে তাহলে সেটাকে যেমন তার দৃঢ়ভাবে বিশ্বাস করা আবশ্যক, তেমনিভাবে ওই খবরের মুতাওয়াতিরকেও দৃঢ়ভাবে বিশ্বাস করা আবশ্যক। ফাইন্নাহু লা ইয়াতারাদ্দাদু ফি তাসদীকিহি কেননা যে ব্যক্তি চাক্ষুষভাবে স্বচক্ষে কোনো কিছু দেখেছে সে লা ইয়াতারাদ্দাদু দ্বিধা সংকোচে পড়বে না ফি তাসদীকিহি সেটাকে বিশ্বাস করতে, সেটাকে মেনে নিতে। ফাকাযালিকাল খবরুল মুতাওয়াতির অনুরূপেই বিধান হলো, অনুরূপেই হুকুম হলো খবরে মুতাওয়াতিরের, অর্থাৎ তার উপর বিশ্বাস করা একান্তভাবে, জরুরিভাবে, দৃঢ়ভাবে এটা আবশ্যক। লিযালিকা এই কারণেই, কোন কারণে? যে মুতাওয়াতির হাদিসগুলোর উপর বিশ্বাস করা আবশ্যক। এই কারণে কানাল মুতাওয়াতিরু কুল্লুহু মাকবুলান মুতাওয়াতিরের সমস্ত হাদিসগুলোই প্রত্যেক হাদিসেই মাকবুলান প্রত্যেক হাদিসেই গ্রহণযোগ্য, গ্রহণীয়। ওয়ালা হাজাতা ইলাল বাহসি আন আহওয়ালি রুআতিহি ওয়ালা হাজাতা কোনো প্রয়োজন নেই ইলাল বাহসি পর্যালোচনা করা আন আহওয়ালি রুয়াতিহি এই মুতাওয়াতির হাদিসের রাবীদের ব্যাপারে পর্যালোচনা করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আকসামুহু মুতাওয়াতিরের প্রকার। ইয়ানকাসিমুল খবরুল মুতাওয়াতিরু ইলা কিসমাইনি ইয়ানকাসিমুল খবরুল মুতাওয়াতির খবরে মুতাওয়াতিরটা বিভক্ত ইলা কিসমাইনি দুই প্রকারে খবরে মুতাওয়াতিরটা বিভক্ত। হুমা দুই প্রকার হলো কি? একটা হলো লফজিয়ুন ও মানাউইয়ুন, একটা হলো লফজি আর একটা হলো মানাউই। প্রথম নাম্বার আল মুতাওয়াতিরুল লফজি মুতাওয়াতিরুল লফজি কাকে বলে? হুয়া মা তাওয়াতারা লফজুহু ওয়া মানাহু মানাহু সেটি হলো ওই মুতাওয়াতির লফজি হলো ওই হাদিস মা তাওয়াতারা লফজুহু ওয়া মানাহু যার শব্দ এবং অর্থ উভয়টাই মুতাওয়াতির পর্যায়ে মুতাওয়াতির হয়েছে, মুতাওয়াতির ভাবে এসেছে। মিসলু হাদিসিন যেমন এই হাদিস তার দৃষ্টান্ত উদাহরণ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার হাদিসের অর্থ হলো মান কাযাবা আলাইয়া যে ব্যক্তি আমার উপর মিথ্যা অভিযোগ করবে বা আমার উপর মিথ্যা বলবে মুতাআম্মিদান ইচ্ছা করে ফালিয়াতাবাওয়া তাহলে সেজন্য খুঁজে নেয় অবস্থান করে নেয় মাকআদাহু তার
অবস্থান স্থলকে মিনান্নার জাহান্নামে, জাহান্নামের জন্য তার অবস্থানকে সে নির্ধারণ করে নেয়, খুঁজে নেয়। রাহু বিদআতু ওয়া সাবউনা সাহাবিয়ান, এই যে হাদিসটা, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এই হাদিসটা রাহু এটাকে বর্ণনা করেছেন বিদআতু ওয়া সাবউনা সাহাবিয়ান, 70 এর অধিক বেশি সাহাবী এই হাদিসটাকে বর্ণনা করেছেন। সুম্মাস্তামাররাত হাদিহিল কাসরাতু, অতঃপর ধারাবাহিকভাবে প্রত্যেক তবকার মধ্যে, প্রত্যেক স্তরের মধ্যে এই সংখ্যাটা অবিচল ছিল, অটল ছিল। বাল সারাত, বরং আরো বৃদ্ধি পেয়েছে, 70 জনের বেশি ছিল প্রত্যেক সনদে, প্রত্যেক স্তরে, এমনকি আরো কোন কোন স্তরে যে আরো বেশি হয়েছে। ফি বাকি তবাকাতিস সনদ, মানে তার অবশিষ্ট সনদ, সনদের তবকার মধ্যে, সনদের স্তরের মধ্যে। দ্বিতীয় নম্বরে আল মুতাওয়াতিরুল মানাউই, মুতাওয়াতিরে মানাউই হুয়া মা তাওয়াতারা মানাহু দুনা লফজিহি, সেটি হলো ওই হাদিস যে হাদিসের শুধু অর্থটা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে, দুনা লফজিহি, তার শব্দটা পৌঁছে নাই। মিসলু আহাদিসি রফিল ইয়াদাইনি ফিদ দুআ, যেমনি ভাবে, যেমন আহাদিসি রফিল ইয়াদাইন ফিদ দুআ, দোয়ার মধ্যে দুটি হাত উত্তোলন করার বিষয়টা, হাদিসগুলো। ফাকাদ ওয়ারাদা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহু মিয়াতি হাদিসিন, ওয়ারাদা আনহু বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নাহু মিয়াতি হাদিসিন, এই দোয়ার মধ্যে হাত তোলার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 100টি হাদিস বর্ণিত হয়েছে। কুল্লু হাদিসিন মিনহা ফিহি, প্রত্যেক হাদিসে, যে প্রত্যেক হাদিসের মধ্যে রয়েছে কি, আন্নাহু রাফা ইয়াদাইহি ফিদ দুআ, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি, তিনি তার উভয় হাতকে উত্তোলন করেছেন, ফিদ দুআ, এই দোয়ার মধ্যে। লাকিন্নাহা, কিন্তু ফি কদায়া মুখতালিফাতিন, এটা হয়েছিল বিভিন্ন ঘটনার মধ্যে, এক একবার এক এক ঘটনায়, এক একবার এক এক সব ঘটনার মধ্যে তিনি হাত উত্তোলন করেছেন। ফাকুল্লু কদিয়াতিম মিনহা লাম তাওয়াতার, কিন্তু এই প্রত্যেক ঘটনাটাই মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে নাই। অল কদরুল মুশতারাকু বাইনাহুমা, এখন অল কদরুল মুশতারাকু বাইনাহুমা, এখন এই সবগুলো সমন্বয় করে সামষ্টিক এবং সামগ্রিকভাবে যে ব্যাখ্যাটা দেওয়া যায় সেটা হলো অহুয়ার রফু ইনদা দোয়া, সেটি হলো দোয়ার সময় হাত উত্তোলন করা। তাওয়াতারা, এটা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে বেএতেবারে মাজমুউত তুরুক, সমস্ত সনদগুলোকে, সমস্ত সনদের সমষ্টিতে এই দোয়ার মধ্যে হাত তোলার বিষয়টা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে। উজুদুহু, এখন মুতাওয়াতির হাদিসের অস্তিত্ব আছে কিনা। ইউজাদু আদাদুন লা বা'সা বিহি মিনাল আহাদিসিল মুতাওয়াতিরাতি, ইউজাদু আদাদুন, কিছু সংখ্যক পাওয়া যায়, লা বা'সা বিহি, কোনো সমস্যা নেই, কোনো দোষ নেই, মিনাল আহাদিসিল মুতাওয়াতিরা, যেগুলা মানে মুতাওয়াতির হওয়ার ক্ষেত্রে সেগুলোর কোনো সমস্যা নাই। মিনহা, তার মধ্যে একটি হলো হাদিসুল হাউজে কাউসার সম্পর্কে যত হাদিস বর্ণিত হয়েছে, হাদিসগুলো মুতাওয়াতির। ওয়া হাদিসুল মাসহি আলাল কুফাইন, মোজার উপর মাসহি করার হাদিস। ওয়া হাদিস রফুল ইয়াদাইনি ফিস সালাত, নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করা বা দুটি হাত উত্তোলন করা। ওয়া হাদিসু, এবং ওই হাদিস, নাদ্দারাল্লাহু ইমরান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করুক, এইরকম হাদিস, এই হাদিসটা। অগয়রুহা কাসিরুন, এবং আরো একাধিক হাদিস রয়েছে যে হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে, যেগুলো মুতাওয়াতির হাদিস। লাকিন, কিন্তু, লাউ নাজারনা ইলা আদাদি আহাদিসিল আহাদি, লাউ নাজারনা, যদি আমরা পার্থক্য করি, ইলা আদাদি আহাদিসিল আহাদ, খবর ওয়াহিদ হাদিসগুলোর দিকে যদি আমরা পার্থক্য করি, লাওয়াজাদনা, তাহলে আমরা দেখতে পাবো, আমরা পাবো, আন্নাল আহাদিসাল মুতাওয়াতিরাতা, নিশ্চয় মুতাওয়াতির হাদিসগুলো কলিলাতুন জিদ্দান, খুবই কম, বিনিসবাত ইলাইহা, খবর ওয়াহিদের দিকে নিসবত করে, আহাদ হাদিসগুলোর দিকে নিসবত করে মুতাওয়াতির হাদিসগুলো খুবই কম। আশহারুল মুসান্নাফাতি ফিহি, এখন খবরে মুতাওয়াতির সম্পর্কে কোন উলামায়ে কেরাম প্রসিদ্ধ যে সমস্ত কিতাবগুলো লিখেছেন, 3টা কিতাবের নাম এখানে হবে। লাকাদ আয়াতানাল উলামাও, উলামায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন বিজামিল আহাদিসিল মুতাওয়াতিরাতি ওয়া জাআলিহা ফি মুসান্নাফিন মুস্তাকিল্লিন। লাকাদ আয়াতানা, গুরুত্বারোপ করেছেন আল উলামায়ে কেরাম, কিসের ক্ষেত্রে, বিজামিল আহাদিসিল মুতাওয়াতিরাতি, মুতাওয়াতির হাদিসগুলোকে একত্র করার ক্ষেত্রে উলামায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন। ওয়া জাআলিহা, এবং সেগুলোকে করেছেন ফি মুসান্নাফিন মুস্তাকিল্লিন, স্বতন্ত্র কিতাবের মধ্যে সেগুলোকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে উলামায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন। কি জন্য, লিয়াসহালা আলা তালিবি আর রুজুয়া ইলাইহা, যাতে করে একজন অনুসন্ধাক, একজন পাঠক এই কিতাবগুলোর দিকে প্রত্যাবর্তন করতে পারে এবং সহজে মুতাওয়াতির হাদিসগুলোকে সে আয়ত্ত করে নিতে পারে। ফামিন তিলকাল মুসান্নাফাত, ওই সমস্ত কিতাবগুলো থেকে কয়েকটা কিতাব এখানে উল্লেখ করা হলো। 1 নম্বরে আসহারুল মুতানাফিরাতু ফিল আখবারিল মুতাওয়াতিরা, প্রথম নাম্বার কিতাব হলো আসহারুল মুতানাফিরাতু ফিল আখবারিল মুতাওয়াতিরা,
লিসসিয়ুতি, ইমাম সৈয়দ রহমতুল্লাহি আলাইহি এই কিতাবটা রচনা করেছেন, চয়ন করেছেন, লিখেছেন। ওহুয়া মুরাত্তাবুন আলাল আবওয়াব, তেনার এই কিতাবটা এটা সাজানো, আলাল আবওয়াব কয়েকটি বাবে, কয়েকটি অধ্যায়ে তেনার এই কিতাবটা সুসজ্জিত করা হয়েছে, সাজানো হয়েছে। দ্বিতীয় নম্বরে কতফুল আজহার লিসসিয়ুতি আইদান, অনুরূপভাবে ইমাম সৈয়দ রহমতুল্লাহি আরেকটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো কতফুল আজহার। ওহুয়া তালখিসুন লিল কিতাবিস সাবিক, এই কিতাবটা পূর্বোক্ত কিতাবের, আগের কিতাবের একটা সার নির্দেশ বা সার সংক্ষেপ। তৃতীয় নম্বরে নাজমুল মুতানাফিরাতি মিনাল হাদিসিল মুতাওয়াতিরি, নাজমুল মুতানাফিরি মিনাল হাদিসিল মুতাওয়াতিরি লি মুহাম্মদ ইবনে জাফর আল কাত্তানি, ইমাম মুহাম্মদ ইবনে জাফর আল কাত্তানি এই কিতাবটা লিখেছেন, কিতাবের নাম হলো নাজমুল মুতানাফিরি মিনাল হাদিসিল মুতাওয়াতির।